জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকার হিসাবে যে সংগঠন যে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছিল, সেই আওয়ামী লীগ শুধুমাত্র জুলাই আগস্টে গণহত্যা করে নাই, তারা 2006 সালের 28 অক্টোবরে গণহত্যা করেছে। তারা 2013 সালের 5 এবং 6 মে শাপলা চত্বরে গণহত্যা করেছে। তারা 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি আমাদের চৌকস মেধাবী সৎ যোগ্য দেশপ্রেমী 57 জন সেনা অফিসার সহ 71 জনকে হত্যা করে সেদিন তারা গণহত্যা চালিয়েছে। 2013 সালে মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ ফাঁসি কার্যকর করার জন্য যে ফাঁসির রায় দিয়েছিল, মাত্র 5 দিনের ব্যবধানে 2.5 শতাধিক ছাত্র জনতাকে তারা হত্যা করে গণহত্যা চালিয়েছে। তারা গণহত্যা চালিয়েছে 2021 সালে বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই সময়ের সরকার নরেন্দ্র মোদীকে প্রবেশ করানোর জন্য আমাদের প্রায় 25 জন ভাইকে তারা গুলি করে হত্যা করেছে। সুতরাং এরকম বিগত 17 বছরে এক এক করে শত শত, শুধু নয় হাজার হাজার ভাই বোনদেরকে হত্যাকারী গণহত্যাকারী এই সংগঠনকে 2024 সালের 5 আগস্ট থেকে শুধু নয়, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকারী সকল দেশপ্রেমিক জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আজ এই দাবি শুধুমাত্র কোন একটি দল বা কোন ছাত্র জনতার কোন অংশের নয়, এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি। এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বড় নয়, তারা বাংলাদেশ। এখানে যারা এসেছে তুমি কে আমি কে, আজ বাংলাদেশ দাবি তুলেছে। বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে, আওয়ামী লীগের পতন শুধু হয় নাই, আওয়ামী লীগ গোষ্ঠী শুদ্ধ দেশ ছেড়ে পালিয়েছে। পালানোর ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই পালানোর সাথে তারা একটা অংশ সহযোগিতা করছে। আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে, কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এটা ভালো লক্ষণ নয়। আপনাদের মনে থাকা উচিত, জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুকের অপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়েছে। ওই দিন যারা বিজয় ছিনিয়ে নিয়েছে তারাই আজ এখানে এসেছে। ছিনিয়ে না নিয়ে এখান থেকে দেশের জনগণ ফিরে যাবে না, যাবে না। আজ এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আসে নাই। আমরা এসেছি এদেশের 18 কোটি জনগণের সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আমি খুব বিস্মিত হই, আমাদের কেউ কেউ বলেন এটি খুব স্পর্শকাতর জায়গা। আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যমুনার জায়গাটি যেমন স্পর্শকাতর, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর না তার স্বাভাবিক জীবন? প্রত্যেকটি মানুষ স্পর্শকাতর। মানুষের জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয়। সরকার তৈরি করা হয় নাই, এটা ফ্যাসিস্ট সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে।